লোকে বলে প্রতিবেশী পরমাত্মার প্রতিবেশী বিপদের বন্ধু, কিন্তু ভারতীয়রা ডেনেকা নেহি লেনেকা। সৈকত থেকে আইসিসির যে কোনো ইভেন্ট, মোরল ভারতের টেবিল গেম আর ছড়ি ঘোরানো ওপেন সিক্রেট, তবুও কেউ যেন কিছু নাহি বলে। তবে স্রষ্টা বুঝিয়ে দেন সব, করায় গন্ডায়। নিজ দেশের মাটিতে ভারতের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল হার কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে অন্যের পানে চেয়ে থাকা, অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলাদেশের কাছে অসহায়ত্ব, বয়সভিত্তিক ফুটবলে তো ওদের হারায় বাংলা বলে কয়ে। আইপিএলে সাকিব মুস্তাফিজকে না কিনে ভেবেছিল ঝিকে মেরে বউকে শেখাবে, জোরমানিককে দিয়ে শিক্ষা দেবে গোটা ক্রিকেট আঙ্গনকে। একটা পথ বন্ধ হলে হাজারটা পথ খুলে যায়। সেই ঘটনার পর ক্যারিবিয়ায় গ্লোবাল সুপার লিগ জিতে রংপুর রাইডার্স, লঙ্কা টি-10 সুপার লিগে জিতল বাংলা টাইগার্স। সাকিব মুস্তাফিজের নাম উঠল পিএসএল এর ড্রাফটে, সেই সঙ্গে খুলে গেল আরো 28 জনের ভাগ্য। সূত্র বলছে তালিকায় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল শান্ত, তৌহিদ হৃদয়, লিটন দাস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মেহেদী মিরাজের মতো জাতীয় দলের বিগ ফেস, শেখ মেহেদী, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, জাকের আলী, রিশাদ হোসেন ও হাসান মাহমুদ। কে নেই পিএসএল এর ড্রাফটে? বিপিএল এর পর অন্য কোনো দেশের ফ্রাঞ্চাইজি লিগে এর আগে কখনো ওঠেনি এত বাংলাদেশির নাম। এত নাম দেখে যাদের মনে প্রশ্ন জাগবে কয়জন আর দল পাবে, তাদের জন্য তথ্য। এবারের পিএসএল এ নিশ্চিতভাবেই দল পাবে কমপক্ষে 10 বাংলাদেশি। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক এখন উন্নত। আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের এক গুয়েমেতে বাংলাদেশকে দুবাই টু পাকিস্তান রুটে পাড়ি দেবার ধকল তো পোহাতেই হচ্ছে। চলতি বছর 8 এপ্রিল পাকিস্তানে শুরু হবে পিএসএল, তার আগে 11 জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল এর ড্রাফট। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে নিউ ট্রেন্ড, বয়কট আইপিএল, ওয়েলকাম পিএসএল।